গুড ইভিনিং। তো আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 7:10। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো অনেকক্ষণ ধরে আমার মেয়ে বলছে যে ফুচকা খেতে যাবো, ফুচকা খাবো চলো। আর এই এত ঠান্ডার মধ্যে না বেরোতে ইচ্ছা করছে না। আমাদের এদিকে শীত পড়ছিল না, এত ঠান্ডা পড়ে গেল মানে কোনো বলার নেই। সন্ধ্যাবেলায় তো বাইরে যেতেই ইচ্ছা করছে না। আর এই দেখো আমার মেয়ে একদম রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে, কখন যাব আর কখন গপা গপ ফুচকা খাবো নাকি আমার জন্য নিয়ে আসবে। আর এই যে কম্বল ঢাকা নিয়ে গোটা শীত ভর্তি আমার বিছানাতে কম্বল কিন্তু পাড়ায় থাকে। যত গুছিয়ে রাখি কম্বল ঠিক আবার যেমনকার সেরকম হয়ে যায়। তোমার জন্য কি ফুচকা? চাট। এই সামনাসামনি ফুচকার দোকানটাতেই যাব, যেদিকে ওর টিউশন পড়ে তো সেদিকে যাব। ওইখানে ফুচকাটা বেশ ভালো বানায়, আর এদিকেটাও ভালো বানায় ঝাল ঝাল, কিন্তু এই দিকেরটায় না 10 টাকায় 4টা হয়ে গেছে, আর এই দিকেরটায় 10 টাকায় 5টা দেয়। তো সেই জন্য একটা বাড়তি খেতে এইদিকে যাব। অবশ্য রাস্তাটা সেই একই, খুব একটা মানে দূর হবে না। তো চলো ফুচকাটা খেয়ে আসি। আপনি কি কিছু বলবেন? না, এই নিয়ে আসো মনে করো, এটাই বলছি। ফুচকা খেয়ে চলে এসেছি, আর এই যে ওর বাবার জন্য নিয়ে এসেছি ফুচকা। আজকে ঘুগনিটা আনলাম না, ফুচকাটা নিয়ে এলাম। ফুচকাটা দারুণ বানিয়েছে। আর এই দেখো আমার মেয়ে এসে পরে কম্বলের তলে ঢুকে দিয়েছে। এই নাও তোমার ফুচকা। না ফুচকা, হ্যাঁ জল দিয়ে ফুচকা। না চারটা নিলাম না, একটা কারণ আছে। কি কারণ? কারণটা বলা যাবে না। তো এই নাও তোমার ফুচকা, খেয়ে নাও। এবার আমি দেখি রান্না বান্নার ব্যবস্থা করি। আজকে রাতে ভাত হবে, একটু মতো ভাত আছে। ও আসলে দিনের বেলায় ভাত খায়নি, দুপুর বেলায়, তো সেই জন্য রাতে তো ভাত বানাতেই হবে। চলো, আর দিনের বেলায় একটু সবজি আছে বাঁধাকপির, দেখি কি করি এবার। চলো পরে আসছি। তো এই যে সবজি টবজি কেটে নিয়েছি, রাতে রান্না দেখো মটরশুঁটি আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে। আর এখানে কেটেছি বেগুন ভাজা, পটল ভাজা হবে। তো আমাদের হবে বেগুন ভাজা, মেয়ের হবে পটল ভাজা। মেয়ে যেহেতু বেগুন ভাজা খায় না। আর এইদিকে আমার মেয়ে পড়তে বসে গেছে, বসে যায়নি, শুয়ে শুয়ে পড়তে শুরু করে দিয়েছে। কি করছিস? অঙ্ক ক্লাস 5-এর সিলেবাস শুরু করে দিয়েছে। এটাতে মাঝখান থেকে করছিস? এদিকের গুলো হয়ে গেছে। এদিকের গুলো হয়ে গেছে। স্যার বলেছিল এই 3 পাতা থেকে শুরু করতে, তো 3 পাতা থেকে 8 পাতা অবধি হয়ে গেল। ও বাহ, ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ। চলো তুমি অঙ্ক করো, আমি রান্নাটা শুরু করি। তো এখন আমি রান্না করতে শুরু করে দিয়েছি। বেগুন আর পটল একসঙ্গে ভাজাটা করে নিচ্ছি। বেগুনটা পটলটা দুটোই কম কম আছে, তো একসঙ্গেই তার জন্য ভাজা করে নিলাম। আর আলাদা আলাদা করে ভাজতে গেলে সময়ও অনেকটা যাবে, আর একটু বেশি করে তেল দিয়ে দুটোই একদম ভেজে নিয়েছি। তো দেখো বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে। আর এই পাশে পনিরের সবজি বানাবো, তো আলুটাও একটু ভেজে নিলাম। আর অন্যদিন আবার আলুটা ভাজি না, আলু আর মটরশুঁটি একদম ওই মশলার সঙ্গে কষিয়ে দিই। আর আজকে আবার আলুটা আলাদাভাবে ভাজলাম, কিন্তু পনিরগুলো আজকে আর আলাদাভাবে ভাজিনি, পনিরগুলো এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটাও ওই নিরামিষই বানাবো। আমার না পনিরের সবজি নিরামিষটাই বেশি ভালো লাগে, আদা জিরা আর একটু ওই টমেটো বাটা দিয়ে। আর এরপর উপর থেকে একটু ওই শাহি পনির মশলা আছে, তো সেইটা একটু ছড়িয়ে দেবো। এটা একটু মানে উপর থেকে ছড়িয়ে দিলে রান্নাটা বেশ সুন্দর হয়। আর একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেবো, তো হয়ে যাবে আমার টেস্টি টেস্টি পনিরের সবজি। বাজে রাত 10টা, পৌনে 10টা নাকি? হ্যাঁ পৌনে 10টা। আর খেতে বসে গেছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাটা। এই দেখো আমার মেয়ে আগেই পটল ভাজা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এই হয়েছে পনিরের তরকারি, মটর পনির আলু। পনিরটা একটু কম আছে, আলুই বেশি আছে। এটা তো দিনের বাঁধাকপি মটরশুঁটি দিয়ে বানা। আর এই যে পটল ভাজা বেগুন ভাজা। প্রচন্ড ঠান্ডা লাগছে, একে তো মানে ঠান্ডা, তারপর আবার ভাত খেতে হবে। চলো গুড ইভিনিং বন্ধুরা। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকে সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু কন্টিনিউ করা হয়নি। তো আজ হচ্ছে তারপরের দিন বিকেলবেলা আমরা একটু ঘুরতে এসেছি। এই যে এই জায়গাটা কি নাম গো? এই জায়গাটা
গুসাইডাঙ্গা। এই জায়গাটায় কি হবে বলতো, কিছুদিন পর মেলা বসবে, 4 দিনের মেলা থাকে শুনেছি, 4 দিনের মেলা, জানি না মানে 4 দিন হবে না বাড়তি হবে। 4 দিনের মেলা। 4 দিনের। ও 12 বছর, 12 বছর পর পর এখানে মেলাটা হয়। ওই ঠাকুর নিগমানন্দের এখানে উৎসব হয়। তো সেই জন্য দেখো কত বড় বড় প্যান্ডেল হচ্ছে, তাম্বু খাঁচানো হচ্ছে। এখানে অনেক বাইরের লোকও আসে, যারা বাইরে থেকে অনেক প্রচুর সাধু আসবে, সাধু সন্ন্যাসী সবাই আসে। হ্যাঁ মানে শুনেছি, আমরা কখনো দেখিনি। হ্যাঁ First শুনছিলাম। বার দেখবো। হ্যাঁ, তো এই প্রথম দেখবো। তো আর এর ওর অনেকটা মুখে শোনা তো area, জানি না অনেকটা কতটা area সত্যি, তবে দেখবো, তারপর তোমাদেরকে ভালোভাবে বলতে পারবো। ভিডিওটা দেখাবো। 26 হ্যাঁ। থেকে 30 এর মধ্যে থাকবে, একদিন আসবো আমরা। এখানেও মেলা হবে, আর আমাদের ওখানে আবার পাহাড়ের 28 তারিখ থেকে পাহাড় মেলা। হ্যাঁ 28 জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডীর পাহাড় মেলাটা আমাদের ওই বাড়ির কাছেই। তো দুটোই মেলা একসঙ্গেই হবে। এটা হবে 26 তারিখ, ওটা 28 তারিখ নাকি? হ্যাঁ। 28 তারিখ, দুদিন আগে। আর দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া কতটা এরিয়া নিয়ে হ্যাঁ। মেলাটা। এই যে রাস্তাটা, এই যে দেখো সাইকেল যাচ্ছে, সাইকেল গাড়ি যাচ্ছে, এটা হলো রাস্তা, এটা এন্ট্রি। এখান থেকে ঢুকে পরে ফার্স্টে একটা বড় প্যান্ডেল, ঠিক আছে। কোনটা স্টেজ হবে না হবে কোনোটাই এখন কিছু ক্লিয়ার নেই, বোঝা যাচ্ছে না। আর যত দূর দূর যাচ্ছে দেখো ক্যামেরা দেখা যাচ্ছে, পুরো সব তম্বু খাঁচা আছে অনেক দূর দূর তক। আর এই দেখো এইটা সামনে আরো একটা প্যান্ডেল, এই দেখো বাপরে, ওটা অনেক দূর। এটা জুম করে তোমাদের দেখাচ্ছি। চলো গিয়ে সামনে গিয়ে দেখি। ওই দেখো, আর ওই দেখো ওইখানে জেসিপিতে এখনো কাজ চলছে, জায়গাটা লেভেল করেছে। প্রায় 100 থেকে 150 বিঘা জায়গা নিয়ে পুরো মেলাটা বসবে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাবে না কোনটা যে মেন গেট হবে না হবে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে রাস্তায় মেন গেট ওইটা হবে, আর এদিকে রাস্তার হাতে এটা হবে, সেটাই। দুদিকে রাস্তা হবে। আর এখানে একটা কাজ চলছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, কল দিয়ে বানানো। ওয়ালের ঘর বানানো হবে। আর এই যে দেখো এদিকে সব তাম্বু খাঁচানো হবে, ওইগুলো তো সব মানে ক্যাম্প হবে ওইগুলো। একদম ওই দিক থেকে পুরো একদম শেষ তক ক্যাম্পের জন্য পুরো সব খাঁচা রেডি হয়ে গেছে। হুম হুম। ওই পাশেও আছে। আর এই যে এখন জেসিপিতে মাটি এটা লেভেল করা হচ্ছে, এগুলো তো ক্যাম্প বসবে হয়তো বা কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, মানে দেখার মতন জিনিস হবে। ও গেল বাইকটা আনতে, বাইকটা আমাদের অনেকটা দূরে রেখেছে, তো সেই জন্য নিয়েই আছি, দেখতেও পাচ্ছি না। এই যে এখানে একটা মন্দিরও আছে, দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ছোট্ট ছোট্ট গাঁদা ফুলের গাছ। দেখো এখানে আবার কি সুন্দর মোরগ ঝুটি গাছ লাগিয়েছে। এই দেখো এখানে মন্দিরটাও আছে, দেখো ঠাকুর নিগমানন্দের ফটো আছে। আর দেখো বাইরে কি সুন্দর ফুল গাছ লাগানো আছে, এই যে কত সুন্দর গাঁদা ফুলের গাছ লাগানো আছে। চলো এবার ওইদিকে যাই। আর এই মেলাটা আবার রাতের মেলা না, দিনের মেলা। হ্যাঁ, কাঠ, এত কাঠে কি হবে? ও রান্না হবে। কত কাকু কাল বললো কত, এখানে খাওয়া দাওয়া। 20,000 ডেইলি 20,000 লোকের খাওয়া। ও, আমরা একটু ঘোরাঘুরি করি, পুরো জায়গাটা একটু ঘুরে দেখি। আর আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। টাটা।